48 দলের মহাযজ্ঞের গ্রুপ পর্বের পর্দা নেমেছে। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে তার নির্ধারণ শুরু হয়ে গেছে নকআউট থ্রিলার। কার পথ সহজ আর কার সামনে অপেক্ষারত কঠিন কাটা। বর্তমান ফর্ম এবং সমীকরণে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কে এগিয়ে আছে তা জানাবো আজকের ভিডিওতে। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম 48টি দল নিয়ে বসেছে ফুটবলের মেলা। গ্রুপ পর্বের দীর্ঘ লড়াই শেষে টুর্নামেন্ট এখন নকআউট পর্বে। সমীকরণ বলছে এবারে ব্র্যাকেটে কিছু দল পেয়েছে তুলনামূলক সহজ পথ, আবার কিছু ফেভারিট দলকে ফাইনালে পৌঁছাতে পাড়ি দিতে হবে ভয়ঙ্কর গ্রুপ পর্বের ম্যাচ। ফুটবল বিশ্লেষকদের মতে নকআউট পর্বে তুলনামূলক সহজ গ্রাফ পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নকআউটে আসা আলবিসেলেস্তাদের রাউন্ড অফ 32-এ মুখোমুখি হচ্ছে কেপ ভার্দের। এই বাধা পার হতে পারলে রাউন্ড অফ 16 কিংবা কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া বা মিশরের মতো প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ সেমিফাইনালে আগে আর্জেন্টিনাকে ইউরোপের কোনো পরাশক্তির মুখোমুখি হতে হচ্ছে না। অন্যদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো ঘরের মাঠে সুবিধা পেলেও তাদের পথ মোটেও মসৃণ নয়। তবে সবচেয়ে বড় জটিলতায় পড়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্পেন, পর্তুগাল ও ইংল্যান্ড। তাদের ব্র্যাকেটের দিকে তাকালে দেখা যাবে কোয়ার্টার ফাইনালে ও সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী যুদ্ধ করতে হবে ইউরোপের এই জায়ান্টদের। তাহলে ট্রফি জোর দৌড়ে এই মুহূর্তে বিশ্বজুড়ে ফুটবল পণ্ডিত এবং বাজির দর কাকে এগিয়ে রাখছেন? উত্তরটা খুবই স্পষ্ট, দিদিয়ের দেশামের ফ্রান্স। গ্রুপ পর্বে সেনেগাল, ইরাক ও নরওয়েকে উড়িয়ে দেওয়ার পর রাউন্ড অফ 32-এ সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে লে ব্লুজ। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, উসমান ডেম্বেলে এবং ব্র্যাডলি বারকোলার সমন্বয়ে গড়া ফ্রান্সের আক্রমণ ভাগ এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বিধ্বংসী বলা হচ্ছে। ফুটবল বিশ্লেষকদের মতে ফ্রান্সের স্কোয়াড ডেপথ বা বেঞ্চের শক্তি এতটাই বেশি যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে তারা। ফ্রান্সের ঠিক পেছনে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির জাদুকরী ছোঁয়া এবং তরুণ তুর্কিদের ব্যালেন্স পারফরমেন্সে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি ধরে রাখার অন্যতম বড় দাবিদার করে তুলেছে। গ্রুপ পর্বের নিখুঁত পারফরমেন্সের সেই আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে টুর্নামেন্ট শুরুর আগে কিছুটা অফ ফর্মে থাকা হেক্সামিশনের ব্রাজিল নকআউটে এসে খোলস সেরে বেরিয়েছে। গ্রুপ পর্বে চেনাপসন্দ ফিরে পাওয়া সেলেসারদের যেকোনো দলের রক্ষণভাগ চূর্ণ বিচ্ছন্ন করতে সক্ষম। বিশেষ করে ভিনিসিয়াসের গতি ও ড্রিবলিং ব্রাজিলের মূল ভরসা। তবে এবারে বিশ্বকাপে বড় দলগুলো রাতের ঘুম হারাম করতে প্রস্তুত কিছু ডার্ক হর্স বা চমক জাগানো দল। এদের মধ্যে সবার উপরে থাকবে মরক্কো এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র। বসনিয়া ও হার্জেগোভিনিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্রের নকআউটের দৌড়ে ঘরের মাঠে তাদের ট্রফি জয়ের স্বপ্নকে নতুন করে জাগিয়ে তুলেছে। এছাড়া আর্লিং হালান্ডের নরওয়ে যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতেও পারে। আসলেই তাই, কার পথ সহজ আর কে ফেভারিট তা নিয়ে চায়ের কাপে ঝড় উঠতেই পারে। কিন্তু ফুটবল আসল রোমাঞ্চ লুকিয়ে থাকে সবুজ গালিচায়, যেখানে মুহূর্তেই জন্ম নিতে পারে নতুন কোনো রূপকথা। এমবাপ্পের ফ্রান্স কি পারবে নিজেদের আধিপত্য ধরে রাখতে, নাকি মেসি ভিনিসিয়াসরা ছিনিয়ে নিবে স্পটলাইট? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।